বক্তব্যের শুরুতেই স্মরণ করছি 24-এর অভ্যুত্থানের সেই বীর শহীদদের, যাদের শাহাদাতের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশে আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা স্মরণ করছি 1.5 যুগ সময় ধরে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে যেসব বীর শহীদরা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমরা সেই সব বীর সেনানীদের স্মরণ করি। আমাদের বীর সেনানীরা এক নতুন বাংলাদেশ চেয়েছিলেন, ফ্যাসিবাদ মুক্ত, গণতান্ত্রিক, মানবিক মর্যাদার, সম্প্রীতির এক বাংলাদেশ তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 5 আগস্টের পরবর্তী সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে আমরা যে নতুন জায়গায় নিয়ে যেতে চাইছিলাম, আমাদের শহীদেরা যে স্বপ্ন দেখেছিল, একটা পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়। এই জন্য সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে 2টি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়, আর একটা পক্ষ সংস্কার ও বিচার চায় না। একটা পক্ষ দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন বাংলাদেশের জনগণকে, এই রংপুরের জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকব। আমরা কি গোলামীর বাংলাদেশের পক্ষে না আজাদির বাংলাদেশ? গোলামী না আজাদি, গোলামী না আজাদি, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভাইরা আমার, আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা দিল্লির আধিপত্যবাদ নীতির শিকার। আমাদের এই সীমান্তে ফেলানিকে হত্যা করে, গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের এই তিস্তা নদী আমাদেরকে কখনো পানি দেওয়া হয় নাই। এখন শীতকাল, আমরা তিস্তা নদীতে কোনো পানি পাচ্ছি না। কিন্তু যখনই বর্ষাকাল আসবে, বর্ষাকালে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করেই তারা বাঁধের সুইচ খুলে দিয়ে আমাদের গোটা রংপুর অঞ্চলকে তারা প্লাবিত করে দেয়। আমাদের রংপুরের মানুষের জমি, জিরাত, বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানুষেরা সর্বশান্ত হয়ে যায়, কিন্তু পানি ছেড়ে দেওয়ার আগে তারা আমাদেরকে জানায় না। ভাইরা আমার, তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মর্যাদার এবং দায়িত্ববোধের সম্পর্ক থাকার কথা। যদি ভারতের কর্তৃপক্ষ বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার আগে 3 দিন আগে আমাদের মানুষদেরকে জানাতো যে আমরা পানি ছেড়ে দেব, আমাদের তিস্তা পাড়ের মানুষেরা তাদের আবাদ মৌসুম বাদামগুলো জমি থেকে উঠিয়ে ঘরে নিতে পারত। তাদের নদীর পাড়ে থাকা বাড়িঘরগুলো
অন্যত্র সরিয়ে দিতে পারত। আমরা ভারতের সাথে এমন ন্যায্যতার সম্পর্ক চাই, কারণ আমরা তো জানি উজানের পানি ভাটিতে গড়িয়ে বঙ্গোপসাগরে যাবে। আমরা জানি আমরা পানি বন্ধ করব না, কিন্তু আমরা এতটুকু চাই, পানি ছেড়ে দেওয়ার আগে 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 আমার জনগণকে সতর্ক বার্তা দিতে হবে। আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, আমরা প্রতিবেশী পাল্টাতে চাই না, কিন্তু এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশীর বেশে যারা খবরদারি করতে চায় তাদেরকে আমরা মাওলানা ভাসানীর সুরে সালামের মতো করে বিদায় জানিয়ে দেব। ভাইয়েরা আমার, এই রংপুর অঞ্চলের মানুষেরা আমরা উন্নয়ন বৈষম্যের শিকার, আমরা এতটাই অবহেলিত, আমাদের এখানে কোনো শিল্প কল কারখানা নাই, আমাদের এখানে মানুষেরা ভালো করে চিকিৎসা গ্রহণ করবে তেমন কোনো ব্যবস্থা নাই, আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলো বিশ্বমানের দূরের কথা দেশীয় মান অর্জন করতে পারে নাই। আমরা 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে কথা দিতে চাই, আমরা যেমন রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে আছি, তেমন করে আমরা বৈষম্যের বিপক্ষে, বৈষম্য মুক্ত করার যে সংস্কার, রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার, আমরা ক্ষমতায় গেলে সেই সংস্কারও বাস্তবায়ন করব। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশটাকে নতুন করে করতে চাই, আমরা মানুষের কাছে এমন ওয়াদা দিতে চাই যে ওয়াদা আমরা পরিপালন করতে পারব। দেশের অর্থনীতিকে খাদের কিনারে ফেলে দেওয়া হবে না, প্রতিশ্রুতি রক্ষা করা হবে না এমন কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ না। বিধবা ভাতার কার্ডের টাকা আমার মা বোনেরা বুঝে পায় না, তোমরা যে ফ্যামিলি কার্ডের টাকা তাদের কাছে পৌঁছায় দিবা, তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা এই বন্টনটাকে সঠিক করতে চাই, আমরা ন্যায্য হকদারদের কাছে পৌঁছাতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা যার যেটা হক তাদের কাছে পৌঁছাতে চাই। ভাইরা আমার, আমরা একটা স্বচ্ছতার রাজনীতি চাই, জবাবদিহিতার রাজনীতি চাই, আমরা বাংলাদেশের সকল পক্ষকে ধারণ করে একটা সম্প্রীতির বাংলাদেশ বানাতে চাই। আমরা যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সম্প্রীতির শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সহ সকল জনগোষ্ঠীর মানুষেরা 10 দলীয় নির্বাচনী ঐক্যের কাছেই সব থেকে বেশি নিরাপদ। সেই নিরাপত্তার চাদরে সকলকে সাথে নিয়ে আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই। ভাইরা আমার, নির্বাচন ঐক্য হয়েছে, আমাদের যে আসনে মার্কা দাঁড়িপাল্লা সেখানে সবার মার্কা দাঁড়িপাল্লা, যে আসনে মার্কা রিকশা সেখানে সবার মার্কা রিকশা, যে আসনে মার্কা ঈগল সেখানে সবার মার্কা ঈগল, আর যে আসনে মার্কা শাপলা কলি সেখানে সবার মার্কা এই মার্কা আছে। এই কোন সে মার্কা? এই জোরে বলি, সবাই বলি, আরো বলি। ভাইয়ের আমার, আমরা একযোগে কাজ করে যাব। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই এটিএম আজম ভাই আমার পাশে আছেন। তিনি যে কৃতজ্ঞতার সাথে, স্নেহের সাথে
তার দায়িত্ব আমার হাতে অর্পণ করেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন তৌফিক দেন, আমার রংপুর 4 আসনে এটিএম আজম ভাই, অন্যান্য দলের প্রার্থীরা জনগণের কাছে, আপনাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আজম ভাই সহ সকলকে দিয়ে আমরা যেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি। ভাইয়েরা আমার, আমি বক্তব্য শেষ করব। আমাদের সম্মানিত মেহমান এসেছেন, দীর্ঘদিন যাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, এটিএম আজহারুল ভাই এসেছেন, আমরা তাকে মোবারকবাদ জানাবো। আজহারুল ভাইয়ের আগমন, আজহারুল ভাইয়ের আগমন। ফাঁসির কাষ্ঠ থেকে তিনি জনতার মঞ্চে এসে দাঁড়িয়েছেন। আমরা জানি ওরা যে প্রহসনের বিচার সাজিয়েছিল, যে জুডিশিয়াল কিলিং এর পথ বেছে নিয়েছিল, বাংলাদেশের জনগণের কাছে, গোটা বিশ্ববাসীর কাছে বিচারের নামে প্রহসন সকলের কাছে নগ্নভাবে উন্মুক্ত হয়েছে। এই বাংলাদেশে এখনো বিচার হয়। আমরা গ্যারান্টি দিয়ে বলি, হাসিনা স্টাইলের বিচার নয়। যারা 24 গণহত্যা করেছে তাদের সকলের জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। শেখ হাসিনার সাহস থাকলে বাংলাদেশে আসুক, কোর্টের সামনে দাঁড়াক, নিজেকে ডিফেন্ড করুক। যদি কোর্ট মনেই করে তাহলে আমরা কথা বলবো না, কিন্তু আমরা তো দেখেছি আমাদের ভাইদেরকে তারা পুড়িয়ে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই বিচারকে যারা বানচাল করতে চায় তাদেরকে আমরা বাংলার জমিনে জায়গা দেব না। ভাইরা আমার, সংস্কারের প্রশ্নে গণভোট হবে। আমরা বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়তে চাই। আমরা সংস্কারের পক্ষে আমাদের অবস্থান জানিয়েছি। দুর্ভাগ্যের বিষয়, অনেকে প্রকাশ্যে, অনেকে স্থলে বলে কৌশলে তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সংস্কারকে না বলতে করেছেন। আমরা জানি এবারের বাংলাদেশের জনতা তারা সকলে মিলে যারা গণভোটকে না বলে তাদেরকেই না করে দেবে। আমরা জানি এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্রই চলুক, দেশি বিদেশি প্রতিবেশীর ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণ 10 দলীয় নির্বাচন ঐক্যকেই সরকারে নিয়ে আসবে। ভাইরা আমার, আপনাদের সকলের কাছে আবারও দোয়া কামনা করে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ আমাদের পক্ষে চলে এসেছে। অল্প সময়ের ব্যবধান, সেই ব্যবধানকে গুছিয়ে নির্বাচনের দিনে আপনাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, 10 দল জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আপনাদের সকলকে স্বাগত। রংপুরবাসী জিন্দাবাদ, রংপুর 4, কাউনিয়া, পীরগাছা, হারাগাছবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।